হে এভরিওয়ান, সো ফাইনালি আমি এই ভিডিওটাকে আপলোড করছি আফটার 2 উইকস, কারণ আমি এডিট করতে পারি। হাই এভরিওয়ান, মাই নেম ইজ অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে তোমাদেরকে আবার রোদ দেখিয়ে শুরু করছি। এত গরম, 34 ডিগ্রি, আর হিউমিডিটি আজকে ভীষণ বেশি। আর আজকের ব্লগটা হচ্ছে বেসিক্যালি আমার উইকেন্ড কেমন ভাবে আমি কাটাই, আর আজকে কোথাও যাবো কি করছি সেগুলোই আজকে বেসিক্যালি দেখাতে চাই, তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর পেছনে হয়তো জামা কাপড়গুলো দেখছো, কালকে স্যাটারডে গেছে যেখানে আমি জামা কাপড়গুলো কেচেছিলাম, আজকে সেগুলো গুছিয়েছি। আর এখানে রোদটা দেখো কি অবস্থা। তারপরে আমি হচ্ছে সবজি কাটছিলাম। আজকে হচ্ছে ড্রাই চিলি চিকেন বাবা করবে, বাবার হাতে ড্রাই চিলি চিকেন হেভি লাগে। আর এখানে আমি করছিলাম টকের ডাল আর ভাত। আর ড্রাই চিলি চিকেন যেহেতু হবে, তাই জন্য আমি একটু সবজি কেটে রাখলাম, যে বাবা করবে, বাবার হেল্প হবে। আর তারপরে একটু মনে হলো যে ফেস মাস্ক একটা তৈরি করি, যেটা নিজের মুখের জন্য হেল্প হবে। আমি তো সবসময় টাইম পাই না এই উইকেন্ড ছাড়া, তাই একটু ঠান্ডা টক দই নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে ফেস মাস্ক তৈরি করছি, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার কাছে ভিটামিন ক্যাপসুল ছিল, তারপরে মনে পড়লো যে একটাই আছে, আমি যেহেতু আমার চুলে লাগাই, তাই জন্য আমি আর এইটা ইউজ করলাম না। তোমরা চাইলে ভিটামিন ক্যাপসুল ইউজ করতে পারো, আর হলুদের সাথে তোমরা বেসনও ইউজ করতে পারো, যেটা ফেসের জন্য অনেক ভালো। এটাকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে তারপরে আমার ফেসে লাগাবো। এটা ভালো করে এখন পেস্ট হয়ে গেছে, আর এটাই আমি আমার ফেসে এখন ডাইরেক্ট লাগিয়ে দেবো। আমি একটু পরে ভূতের মতো লাগবো, এমনি অলরেডি লাগছি গরমের জন্য, আমি কিছু পারছিলাম না করতে। আজকে বেসিক্যালি কোথায় যাবো সেটা তোমাদেরকে আমি বলছি ভিডিও আস্তে আস্তে। তো আমি ফেসে এটা পুরো লাগিয়ে নেবো, আর যেটুকুনি এক্সেস বাঁচবে সেটা আমি হাতেই ইউজ করে নেবো। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলে এখন হয়তো উইকে একটা করে ভ্লগ পেতে পারো, ভ্লগ বা ভিডিওজ আমি যাই বানাই না কেন, হল ভিডিও বা কোথাও গেলাম তখন যদি কোনো ভিডিও আমি বানিয়ে থাকি, তোমাদের সাথে আমি অবভিয়াসলি শেয়ার করবো। এবার ঠিক করে রেখেছি প্রত্যেক উইকেন্ডে একটা করে আমি ভিডিও শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাতে আমি ইউজ করে দিয়েছি, যেটা তোমাদেরকে বললাম এক্সেস বাঁচলে আমি হাতে ইউজ করে। তোমরা এটাকে 45 to 1 আওয়ার রাখতে পারো। আপাতত আমি কাজ করে আসি যতক্ষণ না শুকাচ্ছে। বাই। তো এখানে তোমরা আমার ফেসটা দেখতেই পাচ্ছ, মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এটাকে রিমুভ করে নেবো, তার সাথে আমি স্নানও করে নেবো, যেহেতু আমার এরপরে টিউশন আছে। আমরা তো তোমাদেরকে দেখাচ্ছি ফেসের মধ্যে থেকে রিমুভ করার পর কেমন লাগে আমার ফেসটা। তো অবভিয়াসলি দেখাবো, যেহেতু ফেসে লাগিয়েছি। আর এটা আমি জাস্ট জানলার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি, আমি কোনো এফেক্ট দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। আমার এবার পড়ানোর টাইমও হয়ে যাচ্ছে। তো বাড়ি এসে দেখলাম যে বাবার সব রেডি। আজকে দেখলাম চাটনিও করেছে আমের, আর এখানে সেই আমার ড্রাই চিলি চিকেন। আমি খেয়ে দিয়ে লাঞ্চ করে সব ফ্রেশ হয়ে তারপরে একটু বসে তারপরে যাব হেয়ার কাটের জন্য। ও যাচ্ছি হচ্ছে হেয়ার কাটের জন্য। আজকে এটাই দেখানো হচ্ছিল যে আমি আজকে হেয়ার কাট করব। চলো তোমাদের সাথে যাওয়া যাক। সো আমি একা আসিনি, আমার সাথে এই পাগলি একজন এসছে, যে আর কি খুব লাফালাফি করছিল, হ্যাঁ হ্যাঁ চুল কাটবো। তারপরে পার্লারে আসার পর ও এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে না এত ছোট হয়ে গেল। আর তোমরা জানোই পার্লারে একটু চুল কাটতে বলে কতটা চুল কেটে নেয়, তো চুল কাটার সময় কান্নাকাটি করছিল। আর এখানে দেখো না, ওর হাসিতে আর থামছে, আর কন্টিনিউ পার্লারের দাদাটাকে বলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অঙ্কিতার চুলে আরো ছোট করে দাও। আর দেখো সিরিয়াসলি কত চুল কেটে ফেলেছি। এই রিগ্রেট নিয়ে আমরা চলে গেলাম তারপরে দই বড়া খেতে। দই বড়া খেয়ে একটু মনটাকে শান্তি করে ওকে অটোতে তুলে দিয়ে বাড়ির দিকে চলে এলাম। আমি হাঁটতে হাঁটতে একা একা হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে। আর আসার সময় এই ব্রিজটা থেকে ভীষণ ভালো ভিউ আসছিল। এটা তোমরা জানোই হনুমান মন্দির ব্রিজ, যারা দমদম রোডে থাকো। এটা থেকে বেশ চাঁদটাকেও ভালো দেখা যাচ্ছিলো, তাই ভাবলাম যে আমি ভিডিও কেন একটা নিয়ে নিই না, তো এই জন্য একটা ভিডিও নিয়ে নিলাম। তারপরে ফাইনালি বাড়ি আসার পর একটা পার্সেল এসছে, নিচে গিয়ে নিয়ে এলাম। পার্সেলটাকে নিয়ে আসার পর বেশ আমি মজাই ছিলাম, কারণ একটা শু এসছে ক্যাম্পাসের। আমি বেশিরভাগ ক্যাম্পাসের শুই পরি এখানে। এটা আমার যেহেতু অফিসে কিনেছি ফাইনালি, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে আমি কতটা এক্সাইটেড ছিলাম যে আমি চুল কেটে আমি পুরো ভুলেই গেছিলাম। সো লেট মি শো ইউ ফ্রম দ্য ফ্রন্ট সাইড। এরকম লাগছে সামনে দিয়ে। তো আমি আজকে যেহেতু সানডে, কালকে মানডে, কালকে থেকে অফিস আছে, তো আমি একদম ঠিক করে নিয়েছি এটাই পরে যাব। আমি আমার চুলের কথাই ভুলে গেছি, এখনো বাবা আমার চুলটা দেখেনি যে আমি এত ছোট করে এসেছি। বাবা আমাকে অলরেডি বকছিল যে এত বড় চুল হয়েছে, তুই চুলটা কেন কাটছিস। তোমাদেরকে আমি ফটো অ্যাড করে দেবো আমার চুল কেমন ছিল। আপাতত এখানে ভিডিও এন্ড করছি। তো বাই, সি ইউ সুন অন মাই নেক্সট ভিডিও। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।